এটা ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করবে জনগণ, নির্বাচিত করলে আপনি যাবেন, সেটা তো সত্য, কিন্তু আপনার তো সেই প্রস্তুতি থাকতে হবে। আমরা এই আজকের যে এই কর বিএনপির উপর ইম্প্যাক্টটা কি, জনগণের ইম্প্যাক্ট কি, আসলে আজকের সরকার আর কি করতে পারতো? সবচেয়ে বড় কথা হচ্ছে এখন প্রতিবাদ জানিয়ে কোন লাভ নেই, শেখ হাসিনা চলে গেছে, কিন্তু প্রতিবাদের সাথে সাথে আমরা কি করবো, আগামী দিনে সরকার কি করবে, বিএনপি কি করবে, কি ভাবছে, এটা তো জনগণ জানতে হবে। এটা না জানলে জনগণ একটা অস্পষ্ট জায়গায় থেকে যায়। সুতরাং এই জন্য আমরা বলেছি আমরা হলে কি করতাম এই মুহূর্তে, এবং গভর্নমেন্ট কি করা উচিত। এই করটা না দিলেও পারত, এই ব্যাটটা না দিলেও পারত, এবং ক্যাবিনেট কিভাবে পারত সেটা অল্টারনেটিভ গুলো আমরা দিয়েছি। কিন্তু আমাদের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আনতে হবে। ওই গদবাঁধানো রেটরিক্যাল বক্তৃতা, রেটরিক্যাল স্টেটমেন্ট দিলে আমার মনে হয় বাংলাদেশের জনগণের কাছে এটা গ্রহণযোগ্য হবে। এবং শেখ হাসিনা পলায়নের পরে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মনোজগতে বিশাল পরিবর্তন ঘটেছে। এটা কিন্তু আমরা কিন্তু অনেক অনুধাবন করতে পারছি। আমরা কিন্তু আগের মতোই চলছি, আগের মতো বাংলাদেশ আর চলবে না। যে মনোজগতে যে পরিবর্তন এসছে, যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, যে নতুন বাংলাদেশ মানুষ দেখতে যাচ্ছে, সেটা আমাদেরকে ধারণ করতে হবে, রাজনীতিবিদ হিসাবে ধারণ করতে হবে, দল হিসাবে ধারণ করতে হবে। আমাদের সাথে আপনারা যারা কাজ করছেন, দলের সাথে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চিন্তা ভাবনা, চেতনা, দর্শনে আমরা যারা বিশ্বাস করি, আমাদেরকে ধারণ করতে হবে। আমরা যে ধারণ করছি এটা যথেষ্ট না, আমরা যে ধারণ করছি এই মেসেজটা আবার জনগণকে দিতে হবে। এটা আমরা ধারণ করছি, আপনাদের বলতে চাই বিএনপি এটা ধারণ করেছে, বিএনপি নেতৃত্ব ধারণ করেছে, বিএনপি দল হিসেবে ধারণ করেছে। সুতরাং আমার মনে হয় এই নতুন বাংলাদেশের নতুন যে আকাঙ্ক্ষা, নতুন চিন্তা, এটা সকলে আমরা মিলে নতুন বাংলাদেশ কিভাবে করব, প্রত্যেকটি বিষয়ের উপর আমাদের একটা অবস্থান থাকতে হবে, প্রত্যেকটি বিষয়ের উপর একটা অবস্থান থাকতে হবে। আমাদের একটু আগে আমরা এর মধ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি, আমরা আগামী দিনে বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তন কিভাবে আনবো, এখান থেকে বের করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্টেবল কিভাবে করব, এটার উপর আমরা কাজ করছি। যাতে সরকার যদি আমরা আসতে পারি, প্রথম দিন থেকে কাজ শুরু, যাতে এটা প্রস্তুতির জন্য 6 মাস 1 বছর না লাগে। ডে 1 থেকে ইউ হ্যাভ টু পারফর্ম ফ্রম ডে 1। কারণ বাংলাদেশের মানুষের কিছু ধৈর্য নেই, 3 মাস পরে বলবে সরকার তো কিছু করতে পারবে না। সুতরাং 3 মাস সময় আপনার হাতে নেই, আপনাকে ডে 1 থেকে পারফর্ম করতে হবে। আমরা একটু আলাপ করছি শিক্ষার উপরে, যেখানে আপনারা বেশিরভাগ শিক্ষাবিদ আছেন। এখানে যে শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ এখন কোথায় আছে, এখান থেকে আমরা কোথায় যাব, কিভাবে যাব, এক্স্যাক্টলি বলতে হবে। আমরা ভালো কাজ করবো বললে হবে না, আমরা কি কি কাজ করবো স্পেসিফিক্যালি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সঠিক জায়গায় নিয়ে আসার জন্য আমরা কি করবো। স্বাস্থ্য খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা স্বাস্থ্য খাতে কি করবো স্পেসিফিক্যালি জনগণের সামনে তুলে ধরতে হবে। এটাই বিএনপি আগামী দিনের স্বাস্থ্যের। আমি এই কথাগুলো এই জন্য বলছি যে জিয়া রহমান সাহেব একজন রাজনীতিবিদ, উনি কিন্তু ক্ষমতা দখল করার মাত্র 3 বছর ওনার জীবিতকাল ছিল, ক্ষমতা নেওয়ার পরে 3 বছর। আপনি দেখেন 3 বছরের মধ্যে এরকম একজন মানুষ, উনি সবকিছু ভেবে প্রত্যেকটি সেক্টরে, শিল্পকলা থেকে শুরু করে মহিলাদের বিষয়, শিশু বিষয়, আপনার স্পোর্টস এর বিষয়, অর্থনীতি ইত্যাদিতে আছে। রাজনীতি এমন কোন এরিয়া নাই যে উনি অ্যাড্রেস করেন। প্রত্যেকটি এরিয়ার উপর স্পেসিফিক প্রোগ্রাম আছে। দারিদ্র বিমোচন, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, প্রত্যেকের উপরে ওনার স্পেসিফিক কাজ আছে, স্পেসিফিক প্রোগ্রাম আছে, যেটা উনি করে গেছেন এবং আমরা সেটা অনুসরণ করতে পারি। জিয়া রহমান সাহেব উনি শুধুমাত্র একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, ওনার বিষয়টা আমাদের একটু গভীরে বোঝাতে হবে। জিয়া রহমান সাহেব একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, সরকার প্রধান ছিলেন। জিয়া রহমান সাহেব একজন রাজনীতিবিদ ছিলেন। জিয়া রহমান সাহেব একজন আর্মি জেনারেল ছিলেন, মিলিটারি জেনারেল ছিলেন, যিনি সম্মুখ যুদ্ধ করে দেশের
স্বাধীনতা ঘোষণা করেছেন এবং স্বাধীনতা যুদ্ধের সম্মুখভাবে যুদ্ধ করেছেন। জিয়াউর রহমান সাহেব একজন সংস্কারক ছিলেন। হি ওয়াজ এ গ্রেট রিফর্মার। আপনি যদি চিন্তা করেন এই সময়ের মধ্যে কত রিফর্ম করেছেন। হি ওয়াজ এ রিফর্মার, হি ওয়াজ স্টেটসম্যান, ফ্রিডম ফাইটার, মুক্তিযুদ্ধের ঘোষণা। আপনি কিন্তু এই গুণাবলী বিশ্বের খুব কম দেশের কম নেতাদের আছে।